হযরত আল্লাহ পাক রব্বুল আলামিন কি কারো ভিতরে চার গুণ একসাথে দিয়েছেন কিনা? আমি বলবো হা দিয়েছেন। কয় তিনি কে? তিনি হলেন হাদিয়ে কুল, তিনি ফখরে রাসূল, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল খালায়েক, তিনি আহমদ মুজতাবা, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার চারটা গুণাগুণ পরিপূর্ণ দান করেছিলেন। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করে থাকো, তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করে থাকো, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে ভালোবাসার একটা লাইসেন্স আছে, আল্লাহকে মুহাব্বত করার একটা লাইসেন্স আছে। তুমি যে ডাক্তার, এই ডাক্তারের লাইসেন্স ছাড়া তোমার থেকে কেউ চিকিৎসা নেবে না। তুমি যে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারের লাইসেন্স ছাড়া সরকার তোমাকে গ্রহণ করবে না। ঠিক তুমি যে আল্লাহকে মুহাব্বত করো, আল্লাহকে মুহাব্বত করার একটা লাইসেন্স আছে, এই লাইসেন্স ছাড়া আল্লাহ তোমাকে গ্রহণ করবে না। এই লাইসেন্স ছাড়া আল্লাহকে যে ভালোবাসি আমরা, এটা ফেরেশতারাও গ্রহণ করবে না। এই লাইসেন্সটা যদি না থাকে, আমি মালাকুল মাউতের কাছে আটকায় যাব, জানকান্দারের আযাব বড় কঠিন হয়ে যাবে। এই লাইসেন্সটা যদি না থাকে, আমরা কবরের 3 প্রশ্নে আটকায় যাব। এই লাইসেন্সটা যদি না থাকে, আমরা কবরের আযাব ভোগ করতে থাকব। এই লাইসেন্সটা যদি না থাকে, মিজানের পাল্লায় আটকায় যাব। এই লাইসেন্সটা যদি না থাকে, জাহান্নামে নিক্ষেপ হব। এই লাইসেন্সটা যদি না থাকে, জান্নাতের দরজায় আটকায় যাব। কোন সেই লাইসেন্স? যেই লাইসেন্স থাকলে আল্লাহকে ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে। সেই লাইসেন্সের নাম কি? ওই লাইসেন্সের নাম, আল্লাহ বলতেছেন, রাসূল আপনি বলেন আপনার উম্মতদেরকে, ফাত্তাবিউনি, ও আমার উম্মতেরা, তোমরা আমি নবীর সুন্নতের অনুসরণ করো, তাহলেই অটোমেটিক আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা যেভাবে ফাঁকা ফাঁকা হয়ে বসেছেন, এটা রাসূলের সুন্নত হইছে, সুন্নত অনুযায়ী বসা হইছে। একটু লেগে লেগে বসেন না ভাই। একবারে গায়ের সাথে না মিশে বসলেও ভিতরে বড় ধরনের কোনো ফাঁকা না রাখি। একটু সামনে আসেন, একটু কষ্ট করে সামনে আসেন। আমি যে কি কষ্ট করে আপনাকে সামনে ওয়াজ করতেছি, এটা যদি আপনারা এই জায়গায় বসতেন বুঝতেন। একটু সামনে আসেন, যুবক ভাইরা একটু সামনে আসেন, একটু সামনে আসেন। কিও ভাই, এটা না বন্ধ করতে কইলাম? বাতি বন্ধ করে পাঙ্খা চালান। আমার চেহারা দেখে কি করবো? বিয়ে শাদী হয়ে গেছে, এখন আর চেহারা দেখে কি করবো? হ্যাঁ, ফ্যান দিয়ে দেন। হ্যাঁ, কি এখন এটা কিছু করার নাই তো, কাপে তাহলে কি করবো? অন্তত লাইট না দেন, ফ্যান দিয়ে দেন। আল্লাহ ভাই, ওয়াজ শুরু করবো ভাই, দাঁড়ান একটু পরিবেশ করে নেই, পরিবেশ করে নেই। আল্লাহ, আল্লাহ, আপনারা দরকার হলে একটা লাইট এখান থেকে খুইলা ওই যে ওই জায়গায় স্টেজ বরাবর দিয়ে দেন। এখান থেকে একটা খুলেন লাইট, এখান থেকে একটা লাইট খুইলা ওই জায়গায় বাঁশের মধ্যে দিয়ে স্টেজ বরাবর দিয়ে দেন। হ্যাঁ, ফ্যানটা দিয়ে দেন আগে, ফ্যানটা দিয়ে দেন। দ্রুত 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 করেন, দ্রুত করেন। জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই একটু কষ্ট দেব, হ্যাঁ একটু কষ্ট দিব, একটু জোরে জোরে বাতাস দিয়ে চালিয়ে দিলাম।
সমস্যা নাই, মানে শক্ত আছে, কিছু করার নাই, এখন কি করবো, স্টেজ লড়লে লড়ুক। শক্ত আছে, আমরা এখন উঠছি, সমস্যা নেই। স্টেজ লড়লে কথা বলতে কষ্ট হয়, গাড়ির ঝাঁকির মতো লাগে। ফ্যানটা দিয়ে দেন, ফ্যানটা দিয়ে দেন, ফ্যানটা দিয়ে দেন, ফ্যান দিয়ে দেন, ওটা লাগাক আস্তে আস্তে। হ্যাঁ, ফ্যান দিয়ে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন। হ্যাঁ, এখন ফ্যানের লাইনটা দিয়ে দেন। আল্লাহ, হয়েছে? ফ্যানের লাইন হয়েছে? ফ্যানের লাইন দিয়ে দেন। আবার এটা জ্বলে কে? তাড়াতাড়ি করেন, বুঝেন না? তাড়াতাড়ি তাড়াতাড়ি কেটে দেন। হ্যাঁ, দেন 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 ভাই, দেন 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 দেন। ব্যাস, এটা আবার ওই যে ওই জায়গায় লাগাই দেন। হ্যাঁ, দিয়ে দেন দিয়ে দেন। এবার মাইক দেন, মাইক দেন, মাইক দিয়ে দেন। আল্লাহ, মনোযোগ আছে তো? আলহামদুলিল্লাহ। সবাই একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, ঢিলে দিয়ে দেন, হালকা ঢিলে দেন, বক্স হালকা ঢিলে দেন, ঢিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, এখন থেকে বয়ান শুরু, ইতিপূর্বে যা শুনছেন মন নাই, শেষ, আমি জানি। এখন থেকে বয়ান শুরু, খুব মনোযোগ। এদিকে লাইট লাগাবে কেউ, আপনারা ওদিকে তাকাবেন না, সবাই আমার দিকে তাকাবেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো। আচ্ছা, আমরা কারা কারা আল্লাহকে মহব্বত করি? আল্লাহু আকবার বলে হাত উঠাই। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহকে মহব্বত করি, এটা মুখে বললে হবে না? আল্লাহ যেমনে বলে ওইভাবে মহব্বত করতে হবে। মুখে বললে এটা আল্লাহ গ্রহণ করবে? আল্লাহ কোন তরিকায় আল্লাহকে মহব্বত করার কথা বলতেছেন, কোন পদ্ধতিতে, কোন আদর্শের ভিত্তিতে আল্লাহকে মহব্বত করার কথা বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে শিখিয়ে দিচ্ছেন, হে রাসূল, আপনি জানিয়ে দিন, ফাত্তাবিউনি, ও আমার উম্মতেরা, তোমরা আমার সুন্নতের অনুসরণ করো। আমার সুন্নতের অনুসরণ করলেই মুখে বলা লাগবে না আমি আল্লাহ ওয়ালা। আমার সুন্নতের অনুসরণ যে করবে, আমার আদর্শের অনুসরণ যে করবে, আমার আইনের অনুসরণ যে করবে, অটোমেটিক আল্লাহ তাকে আল্লাহ ওয়ালা বানায় দিবে। তাহলে আল্লাহকে মহব্বত করতে গেলে কার সুন্নত মানা জরুরি? জোরে বলেন। রাসূলের সুন্নত মানা জরুরি। রাসূলের সুন্নত মানা ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব না। এখন আপনারা আমাকে বলেন, আমরা নবীজির সুন্নত অনুসরণ করতে চাই কারা কারা? একটু আল্লাহু আকবার বলে হাত উঠাই। নবীজির সুন্নতের অনুসরণ করতে চাই তো? আলহামদুলিল্লাহ, হাত নামান। তো নবীজির সুন্নতের অনুসরণ সবাই করতে চায়, কিন্তু সবাই নবীজির সুন্নতের অনুসরণ মানতে পারে না। সবাই করতে চায় কিন্তু করতে পারে না। সুন্নতের অনুসরণ সবাই করতে চায় কিন্তু করতে পারে। নামাজ সবাই পড়তে চায়, মাগার পড়তে পারে না। দাড়ি লম্বা সবাই করতে চায়, মাগার রাখতে পারে না। মেয়েদেরকে মাদ্রাসায়, ছেলেদেরকে মাদ্রাসায় ভর্তি করাইতে চায়, মাগার সবাই পারে না। ঠিক না বেঠিক? হ্যাঁ, সুদ ছাড়তে চায়, মাগার সুদ ছাড়তে পারে না। হুজুর, আমরা রাসূলের আদর্শ মোতাবেক জীবন যাপন করতে চাই, পারি না কেন? পারেন না কেন? এটার জবাব আমি দিব। আপনি যেই সুন্নতের অনুসরণ করবেন, সেই সুন্নতের গাড়ি চালানোর জন্য গাড়ির একটা তেল দরকার। তেল ছাড়া গাড়ি চলে?
সবাই বলেন তেল ছাড়া গাড়ি চলে। আপনি রাসূলের আদর্শ মোতাবেক চলতে গেলে একটা তেলের দরকার আছে, ওই গাড়ির একটা মোবিলের দরকার আছে। রাসূলের আদর্শ মোতাবেক চলতে গেলে যেই তেলের প্রয়োজন, এই সবাই আমার দিক খেয়াল করেন, রাসূলের আদর্শ মোতাবেক চলতে গেলে যেই তেলের প্রয়োজন, ওই তেলের নাম হলো রাসূলের মুহাব্বত। জোরে বলেন, সেই তেলের নাম কি? রাসূলের মুহাব্বত ছাড়া রাসূলের সুন্নত মানা সম্ভব, তেল ছাড়া গাড়ি চালানো সম্ভব, মোবিল ছাড়া গাড়ি চালানো সম্ভব না। রাসূলের মুহাব্বত ছাড়া রাসূলের সুন্নত অনুসরণ সম্ভব না। মুহাব্বত যার নাই, তাকে যদি বলেন দাড়ি লম্বা করো, সে লম্বা করতে পারবে না। নবীজির প্রতি প্রেম যার নাই, তারে যদি বলেন ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিয়ে দাও, সে মাদ্রাসায় দিতে পারবে না। নবীজির প্রতি ভালোবাসা যার নাই, সে কনকনা শীতের মধ্যে ফজরের নামাজ জামাতের সাথে শরীক হইতে পারবে না। ঠিক না বেঠিক? নবীজির প্রতি যার ভালোবাসা আছে, কোটি টাকা দিয়েও তাকে সুদি কারবার করানো যাবে না। নবীজির প্রতি যার মহাব্বত আছে, কোটি টাকা দিয়েও বেপরদায় মহিলাকে, বেপরদায় বিবিকে বাহিরে পাঠাইতে পারবে না। নবীজির প্রতি যার ভালোবাসা আছে, কোটি টাকা দিয়েও দাড়ি কাটাইতে পারবে না। তাহলে বোঝা গেল, কোন ব্যক্তি যদি কারো অনুসরণ করে, তার মহাব্বত ঢুকানো জরুরি। জোরে বলেন, কি ঢুকানো জরুরি? মহাব্বত ছাড়া তার অনুসরণ সম্ভব নয়। মুহাব্বত ছাড়া তার অনুসরণ সম্ভব না। তার আদর্শ বাস্তবায়ন করতে তখন তিতা লাগবে। তার ব্যক্তি জীবনে আদর্শ বাস্তবায়ন করতে তিতা লাগবে, সামাজিক জীবনে আদর্শ বাস্তবায়ন করতে তিতা লাগবে, তার পারিবারিক জীবনে আদর্শ বাস্তবায়ন করতে তিতা লাগবে। তাহলে বোঝা গেল মুহাব্বত জরুরি। সুন্নত মানতে গেলে রাসূলের মুহাব্বত লাগবে, মুহাব্বত ছাড়া সুন্নত মানতে তিতা লাগবে। চলেন আজকের বয়ানের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা একটু রাসূলের মুহাব্বত ঢুকানোর চেষ্টা করব। সবাই চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আজকের আলোচনার মাধ্যমে নবীজির প্রতি মুহাব্বত আমাদের দিলে ঢুকায়া দেয়। সবাই বলি আমিন। নবীজিকে আমরা ভালোবাসবো কেন? নবীজিকে আমরা মুহাব্বত করব কেন? এই কেনর জবাব আমি দুই ভাবে দিব। চিৎকার দিয়ে বলেন না, এই কেনর জবাব আমি কয় ভাবে দিব? দুই ভাবে দিব। এক নাম্বার হাদিসের আলোকে জবাব দিব, দুই নাম্বার বিজ্ঞানের থিওরি মোতাবেক জবাব দিব। এক নাম্বার হাদিসের জবাব, নবীজিকে আমরা ভালোবাসবো কেন? নবীজি বলেন আহিব্বুল্লাহ। আওয়াজ এরকম মরা মানুষের মতো থাকলে চলে না। কুমিল্লার মুসলমান আল্লাহওয়ালাদের ঘাঁটি, ওলামায়ে কেরামদের ঘাঁটি এই কুমিল্লা। এই কুমিল্লার মুসলমানদের মুখের আওয়াজ এত বিড়ালের মতো থাকলে হয় না, সিংহের মতো গর্জন দিতে হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সাউন্ড আপনাদের থেকে আমি চাই পাবো তো ইনশাআল্লাহ। বয়ানের শেষ পর্যন্ত চাই পাবো তো ইনশাআল্লাহ। নবীজি বলেন আহিব্বুল্লাহ, আহিব্বুল্লাহ লিমা ইয়াগদুকুম মিন নি'মাহ। এক নাম্বার তোমরা মুহাব্বত করবা কাকে? আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন। এক নাম্বার মুহাব্বত করব কাকে? আল্লাহকে। কেন মুহাব্বত করবা? নবীজি বলেন লিমা ইয়াগদুকুম মিন নি'মাহ। আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নেয়ামত দান করেছেন, এই জন্য তোমরা আল্লাহকে মুহাব্বত করবা। দুই নাম্বার তোমরা মুহাব্বত করবা কাকে? নবীজি বলেন ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ। দুই নাম্বার তোমরা মুহাব্বত করবা কাকে? নবীজি বলেন দুই নাম্বার আহিব্বুনি, আমি নবীরে মুহাব্বত করবা। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কেন আমি নবীকে মুহাব্বত করবা? কইলি হুব্বিল্লাহ, আল্লাহর জন্য তোমরা আমি নবীকে ভালোবাসবা। অর্থাৎ জবাব পাওয়া গেল নবীকে ভালোবাসবো কেন? জবাব হলো আল্লাহর জন্য। প্রশ্ন করব আমি, জবাব দিবেন আপনারা। নবীজিকে ভালোবাসবো কেন? কার জন্য ভালোবাসবো? অর্থাৎ নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে, নবীর ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে। এই হলো হাদিসের জবাব। এবার আসেন বিজ্ঞানের থিওরি কি বলে নবীজিকে কেন ভালোবাসবো। বিজ্ঞানের আলোকে নবীজিকে কেন ভালোবাসবো? নাস্তিকদেরকে যদি আপনি হাদিস দিয়ে জবাব দেন, ওরা মানবে না, কারণ ওরা হাদিস তো মানেই না। অমুসলিমদেরকে যদি হাদিস দিয়ে জবাব দেন, ওরা মানবে না। যেমনি ওরা মানবে ওইভাবে ওদেরকে যুক্তি দিয়ে বুঝাইতে হবে।
নবীজিকে ভালোবাসার ব্যাপারে বিজ্ঞানের থিওরি কি বলে, বিজ্ঞানের যুক্তি কি বলে, চলেন শোনায়া দেই। যেই সমস্ত বৈজ্ঞানিকরা মানুষের মন নিয়ে গবেষণা করেন, মানুষের দিল নিয়ে গবেষণা করেন, এই সমস্ত বৈজ্ঞানিকরা বলেন একজন মানুষ আরেকজন মানুষকে 4 কারণে মোহাব্বত করে। চিৎকার দিয়ে বলেন না মোহাব্বতের কারণ কয়টা? এতদিন শুনছেন নামাজ ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন ওযু ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন রোজা ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন ঈমান ভাঙার কারণ কয়টা, আজকে শুনবেন ভালোবাসার কারণ কয়টা? আরো জোরে কয়টা? কি কি ভালোবাসার 4 কারণ? 1 নাম্বার জামাল, 1 নাম্বার জামাল, সৌন্দর্য। একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে সৌন্দর্যের কারণে, ঠিক না বেঠিক? এতটাই বেশি ভালোবাসে, এতটাই বেশি ভালোবাসে, এতটাই বেশি ভালোবাসে যে সৌন্দর্যের কারণে প্রেমিক প্রেমিকার প্রেমে পড়ে যায়, এতটাই প্রেমে পড়ে যায় কাঙ্ক্ষিত পুরুষকে না পেলে অনেক মগী আত্মহত্যা করে, কাঙ্ক্ষিত নারীকে না পেলে অনেক মগায় আত্মহত্যা করে, ঠিক না বেঠিক? আচ্ছা এখানে কয়টা কারণ পাইছে? একটা। জোরে বলেন কয়টা? 4টা পাইছে না একটা? একটার জন্য আত্মহত্যা করলি, জীবন দিলি। যদি 4টা পাইতি তাহলে কি করতি? 2 নাম্বার ভালোবাসার 2 নাম্বার কারণ হলো কামাল, যোগ্যতা বা পূর্ণতা। একজন মানুষ আর একজন মানুষকে মোহাব্বত করে চেহারার কারণে না হলেও যোগ্যতা ভালো হইলে মোহাব্বত করে। এই যে আপনাদের মাহফিলের আজকের মধ্যমণি হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি রিজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ, ওনাকে আপনারা কেন ভালোবাসেন? চেহারা দেখে ভালোবাসেন না যোগ্যতার কারণে? যেন আল্লাহ জীবন্ত কম্পিউটার আল্লাহ ওনার এই ছোট্ট মাথাটার মধ্যে দিয়ে দিছে, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই যোগ্যতার কারণে মানুষ মানুষকে মোহাব্বত করে। আচ্ছা, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আপনাদের এই কুমিল্লারই সন্তান, তাই না? কেন ভালোবাসেন? কুমিল্লার মানুষ আমার ঈর্ষা লাগে। কুমিল্লার মানুষের এত ভাগ্য ভালো কেন? আল্লাহ, হাসিনা মনে হয় জুলুম বেশি করছে দেখে আল্লাহ ভাগ্য বেশি ভালো করে দিছে নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুফতি দেলোয়ার সাহেবের বাড়িও তো এখানেই, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। হযরত মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, এই মুফতি আব্দুল মালিক রে মোহাব্বত করি আমরা কেন? চেহারা দেখা, যোগ্যতা দেখা। হযরতের এমন ভক্তবৃন্দ আছে আলহামদুলিল্লাহ, হযরতের জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় সবার আগে রক্ত দিতে তারা প্রস্তুত আছে, ঠিক না বেঠিক? আচ্ছা, এখানে ভালোবাসলো কি চেহারা দেখা না যোগ্যতা দেখা? শুধু যোগ্যতা দেখা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, একটা কারণ দেখা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। 3 নাম্বার ভালোবাসার কারণ, ভালোবাসার 3 নাম্বার কারণ ইহসান, দয়া। সুবহানাল্লাহ। একজন মানুষ আর একজন মানুষকে দয়ার কারণে ভালোবাসে। ব্যক্তিটা বড় দয়ালু, এই লোকটা মারা গেলে মানুষ কান্দে। কান্দো কেন? তোমার তো কিছু লাগে না, কান্দো কেন? কয় উনি অনেক দয়ালু ছিল, আমি অসুস্থ হইলে আমার খোঁজ খবর নিত, এখন আর কেউ খোঁজ খবর নেয় না, এজন্য কান্দি, ঠিক না ঠিক? আচ্ছা, দয়ার কারণে মানুষ মানুষকে মোহাব্বত করলো। ভালোবাসার 4 নম্বর কারণ হলো করাবাত, আত্মীয়তা। একজন মানুষ আর একজন মানুষকে আত্মীয়তার কারণে মোহাব্বত করে, আত্মার বন্ধন, এই জন্য মোহাব্বত করে। এতটাই মোহাব্বত করে আত্মীয় আত্মীয় ঝগড়া থাকলেও যদি কোনো খবর কানে যায় যে আমার অমুক আত্মীয়র গায়ে অমুক বংশের কেউ হাত দিছে, অমুক ইউনিয়নের কেউ আমার আত্মীয়র গায়ে হাত দিছে, সাথে সাথে দা কুড়াল নিয়ে নাইমা যায়, ঠিক না ঠিক? সাহস কত বড়! আমার আত্মীয়র গায়ে হাত দিছে, আমি আর সে ঝগড়া থাকতে পারি, কিন্তু তারে তুই মারবি কে? তুই মারার কে? ঠিক না ঠিক? আচ্ছা, তো 4 নাম্বার আত্মীয়তা, আত্মীয় হওয়ার কারণেও মানুষ জীবন দিয়ে মোহাব্বত করে। এই 4টা কারণের যে কোনো একটা থাকলেই কি দিয়ে মোহাব্বত করে? জীবন দিয়া। বলেন কি দিয়া? উপরে উপরে নাকি জীবন দিয়া? আচ্ছা, একজনের ভিতরে একটা থাকলে যদি জীবন দিয়ে ভালোবাসে, আল্লাহ যদি কারো ভিতরে 4টা গুণ, 4টা ভালোবাসার কারণ একসাথে দিয়ে দেয়, তাকে জীবন দিয়ে ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসার 4 গুণ কাকে আল্লাহ দান করেছেন?
সবাই বলেন কাকে দান করছেন? এই যে মনোযোগ দেয় নাই সামনে থেকে, এই জন্য খেয়াল করে নাই। ভালোবাসার 4 গুণ আল্লাহ আমাদের নবীজিকে দান করছেন। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। কি কি ভালোবাসার 4 গুণ নবীজির ভিতরে ছিল? 1 নাম্বার জামাল। 1 নাম্বার নবীজির ভিতরে ছিল সৌন্দর্য। আমার নবী কেমন সুন্দর ছিলেন চলেন আপনাদেরকে একটু হাদিস থেকে শোনায় দেই। হযরতে জাবের বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। হযরতে জাবের বলেন, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। না আপনারা পুতায় গেছেন নাইমা যাই? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরতে জাবের বলেন, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রোজ্জ্বল রজনীতে, এক চাঁদের রজনীতে আমি নবীজিকে দেখতে পাইলাম। লাল ডোরাকাটা কাপড় পরিহিত অবস্থায় নবীজি বসে রয়েছেন। হযরতে জাবের বলেন, এতদিন পর্যন্ত আমার দিলের ভিতরে এই প্রশ্ন জাগ্রত হইতো, আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বেশি সুন্দর? আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না নবীজির চেহারা মোবারক বেশি সুন্দর? কিন্তু আমি মিলাইতে পারতাম না কার চেহারা বেশি সুন্দর, চাঁদ বেশি সুন্দর না নবীজি বেশি সুন্দর। আজকে আমি কাকতালীয় ভাবে পেয়ে গেছি, আসমানের চাঁদও পেয়ে গেছি, জমিনের চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও পেয়ে গেছি। এবার আমি একটু মিলে দেখব আসমানের চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর। এই নিয়ত করে হযরতে জাবের বলেন, ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার। আমি একবার নবীজির দিক তাকাইলাম, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, একবার নবীজির দিক তাকাইলাম, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। বারংবার এমন করার পর আমার দিল সাক্ষী দিতে বাধ্য হলো, ফালাহু ইনদি আহসানু মিনাল কমার। আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ।